এ যেন প্রকৃতির এক প্রেমের রাজ্য। এই জিন্দা পার্কের সৌন্দর্য যদি উপভোগ করতে চান, এটি সেই হচ্ছে তার মূল সৌন্দর্য। কারণ আপনার প্রকৃতির ছোঁয়া ছাড়া এখানে আর কিচ্ছু পাবেন না। ব্যস্ত এই যান্ত্রিক শহরের খুব কাছেই যে এত মায়াবী এক টুকরা সবুজ লুকিয়ে আছে, তা এখানে না আসলে কখনো বিশ্বাসই হতো না। প্রকৃতি যেখানে কথা বলে আর ক্লান্তি যেখানে হার মেনে যায়, স্বাগতম আপনাদের জিন্দা পার্কের এই অপূর্ব সুন্দর পৃথিবীতে। প্রিয় দর্শক, কিভাবে এই মায়াবী পার্কে আসবেন অবশ্যই আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেব। ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। তবে আপনি এই পার্কে আসতে হলে যে পাশ দিয়ে আসেন না কেন, কুড়িল বিশ্ব রোড থেকে হোক কিংবা গুলিস্তান থেকে হোক, তবে আপনারা ভুলতা গাউসিয়া সেই স্থানে কাঞ্চন ব্রিজে এসে নামবেন। কাঞ্চন ব্রিজে নামার পরে সেই পূর্বাচলে জিন্দা পার্কে যে কোনো অটো ড্রাইভারকে বললে নিয়ে যাবে। আর সম্পূর্ণ ডিটেলস যাওয়ার সম্পূর্ণ ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব কিভাবে যাবেন সেই জিন্দা পার্কে। তবে এখানে আসলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। যদি কখনো ছুটির দিনে আসেন তাহলে 150 টাকা দিতে হবে, এবং কম বয়সী বাচ্চাদের জন্য 5 বছরের নিচে তাদেরকে 50 টাকা দিতে হবে। চলুন প্রিয় দর্শক, আজকে এই জিন্দা পার্কের সংক্ষিপ্ত কিছু ইতিহাস তুলে ধরি। 1980 সালের 5 জন স্কুল পড়ুয়া বন্ধু তারেক রহমান কুসুম এবং তার বন্ধুরা মিলে এই উদ্যোগটি নেন। তাদের লক্ষ্য ছিল নিজ গ্রামের একটি আদর্শ গ্রামে রূপান্তরিত করার। অগ্নিবীণা স্টুডেন্ট ফোরাম, তারা প্রথমে অগ্নিবীণা স্টুডেন্ট ফোরাম নামে একটি সংগঠন তৈরি করেন। বর্তমানে এটি অগ্নিপথিক পল্লী সমিতি নামে পরিচিত। তাদের পুঁজি ছিল 60 টাকা। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বিশাল কর্মকাণ্ডে শুরু হয়েছিল মাত্র 60 টাকা জমিয়ে। তারা চাঁদা তুলতেন প্রতি মাসে 10 টাকা করে। এই পার্কটি কোনো সরকারি বা বড় কোম্পানির প্রজেক্ট নয়। এলাকার 5000 মানুষের অপুরন্ত চেষ্টা এবং প্রচেষ্টার অংশগ্রহণ এবং ত্যাগের বিনিময়ে 35 বছর পরিশ্রমে আজকে এই জিন্দা পার্ক গড়ে উঠেছে। শান্তিকানন থেকে জিন্দা পার্ক, শুরুতে এর নাম ছিল শান্তিকানন, পরে জিন্দা গ্রামের নাম অনুসারে রাখা হয় জিন্দা পার্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে হচ্ছে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে নীরব একটি পার্ক, সেটি হচ্ছে জিন্দা পার্ক। দেখতে পাচ্ছেন জিন্দা পার্কে এসে একদম গ্রামীণ যে বাঁশঝাড়গুলো রয়েছে সেই বাঁশঝাড়গুলো দেখছি, খুবই ভালো লাগে। তবে জানেন কি, আজকে এই বিশাল জিন্দা পার্কের শুরুটা হয়েছিল মাত্র 60 টাকা পুঁজি নিয়ে। 1980 সালে 5 জন স্কুল পড়ুয়া বন্ধুর হাত ধরে এই স্বপ্ন আজও 5000 এলাকার গ্রামবাসী পরিশ্রমের আদর্শ গ্রাম নিয়েছে। সেখানে নেই কোনো বাণিজ্যিক স্বার্থ, আছে শুধু প্রকৃতির শান্তি এবং ভালোবাসা। চারিপাশে ধূসর ইট পাথরের দেয়াল, যখন আমাদের দম আটকে ধরে তখন মন চায় এমন কোথাও হারিয়ে যেতে যেখানে আকাশ দেখা যায় বুক ভরে আর বাতাসের সঙ্গে কথা বলে গাছের পাতা। প্রিয় দর্শক, আরেকটি বিষয় বলি, এই জিন্দা পার্কে সবকিছু ব্যতিক্রম। কারণ এখানে হচ্ছে একদম গ্রামে ছোঁয়া পাবেন। অন্য অন্য পার্ক বা চিড়িয়াখানায় দেখবেন যে হচ্ছে বড় ধরনের বিদেশি ধরনের অনেক নানান প্রকার হলো জীবজন্তু জানোয়ার থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পার্কের মধ্যে গরু, সেটি একটি অসাধারণ দৃশ্য, যেটা হলো প্রত্যেকটি গ্রামের বাড়িতে থাকে। তো এখানে পুরাটাই এক ধরনের একটি বিশাল একটি গ্রামের মধ্যেই এটি মনে হয় লিপিবদ্ধ। তবে এখানে অনেক দর্শনার্থী আসে এই গ্রামীণ সৌন্দর্য শহরের মধ্যে উপভোগ করতে। খুবই ভালো লাগছে। দেখেন, এমন কোনো গাছ এখানে নেই বললেই চলে। খুবই সুন্দর লাগছে, চারিদিকে শুধু গাছ আর গাছ। জিন্দা পার্কে পা রাখলেই মনে হয় কোনো এক শিল্পের তুলিতে আঁকা ক্যানভাসে ঢুকে পড়েছি। এখানে সবুজের হাজারো শেড, হাজারো রূপ এবং মাইলের পর মাইল বিস্তৃত এক অরণ্য। প্রতিটি নিঃশ্বাসে যেন পাওয়া যায় সতেজ এক অনুভূতি।
টলটলে নীল জলরাশি আর তাতে প্রতিচ্ছবি হয়ে ফুটে থাকা বিশাল সব গাছ। লোকেরা পাড়ে বসে জলের মৃদু শব্দ শুনলে মনে হয় ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিলেও মন্দ হয় না। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, কিন্তু আমরা তাকে সময় দিতে পারি না। এই পার্কটি আমাদের মনে করিয়ে দেয় যান্ত্রিকতার ভিড়ের কিভাবে এক টুকরা স্বর্গ রচনা করা যায়। এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্যটি হচ্ছে, দেখেন আমার পাশে হচ্ছে একদম নদীর মতো বয়ে চলেছে, আর উপরে এত সুন্দর গাছ, এই সুন্দর একটি শান্ত দেখি। আর হচ্ছে আমার পিছে যে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখে একদম মন ভরে যাবে, কারণ এটাই হচ্ছে প্রকৃতি আর এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তো চারিপাশে নারকেলের গাছ এবং সুন্দর সুন্দর গাছ রয়েছে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কিন্তু আমি এখানকার সুখটা অনুভব করতেই ব্যস্ত হয়ে পড়ে। দর্শক দেখেন যে হচ্ছে সবচেয়ে এখানকার আকর্ষণীয় জায়গা হচ্ছে এই কাঠের পুল। তো দেখতে পাচ্ছেন যে এই কাঠের পুল দিয়ে অনেকে হেঁটে যাচ্ছে, কিন্তু ভাসমান একটি পুল, শান্ত দিঘির সাথেই এই ভাসমান পুলটি অনেক সুন্দর লাগছে। লেকের শান্ত জলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই কাঠের পুলগুলো যেন আমাকে এক যুগ থেকে অন্য যুগে নিয়ে যাবে। প্রতিটা পা ফেলার শব্দ আর চারপাশের স্নিগ্ধতা মুহূর্তেই আমাকে মনে করিয়ে দেবে যে আপনি এই যান্ত্রিক শহর থেকে কত দূরে এক শান্ত প্রকৃতির কোলে এসে দাঁড়ানো। এই জিন্দাবাগের সৌন্দর্য যদি উপভোগ করতে যান, এটি সেই হচ্ছে তার মূল সৌন্দর্য। কারণ আপনার প্রকৃতির ছোঁয়া ছাড়া এখানে আর কিচ্ছু পাবেন না। কারণ পানি যেগুলো স্বচ্ছ দেখতে পাচ্ছেন, যে একদম সুন্দরভাবে দিঘিগুলো ঠান্ডা পরিবেশে যখন বাতাস বয় তখন অন্যরকম অনুভব শিকার হয়। আর দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু গাছ আর গাছ, আর এটা কখনো সুন্দরবনের থেকে কম হবে না, কারণ সমস্ত ধরনের গাছ রয়েছে। আর চারিপাশে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে গাছ ছাড়া কোনো কথা নেই। আর এখানে যদি একবার ঢুকেন, রাস্তা পাবেন না যে কোন দিক দিয়ে ঢুকেছিলেন, কোন দিক দিয়ে বের হবেন। তো এটাই হচ্ছে সুন্দর, সবচেয়ে জিন্দাবাগের সৌন্দর্য। আর এখানে আসলে আপনাদের হৃদয়, এই মনটা শান্ত হয়ে যাবে, প্রকৃতির সঙ্গে মিশে যাবে। শহরের যে কোলাহল রয়েছে, এই কোলাহল থেকে অবশ্যই একটু এই মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য এই পার্কে আসবেন, অনুরোধ রইল। এই জিন্দা পার্কে এসে একটি লাইব্রেরি রয়েছে, যেখানে হচ্ছে অনেক প্রকার বই রয়েছে এবং জ্ঞান অর্জন করার একটি জায়গা। তবে এই জঙ্গলের মধ্যে একটি লাইব্রেরি একটি অন্যরকম অসাধারণ মুহূর্তটা। তবে লাইব্রেরিটার সৌন্দর্য অবশ্যই দেখাবো, অনেক সুন্দর এই লাইব্রেরি এবং অনেক স্টাইলিশ। এই জঙ্গলের মধ্যে এই লাইব্রেরিটা খুবই সুন্দর। জিন্দা পার্কের সবচেয়ে বড় চমক হলো এই দৃষ্টিনন্দন লাইব্রেরি। সবুজের বুকে মাঝখানে লাল ইটের তৈরি এই স্থাপত্য যেন কোনো সিনেমার ফ্রেম। উঠে আসা চারিপাশে এই গভীর নিস্তব্ধতায় বইয়ের পাতা উল্টালে যে অদ্ভুত শান্তি, তা অন্য কোথাও পাওয়া ভার।
বলেছিলাম লাইব্রেরিটা অনেক সুন্দর, দেখেন একদম সেইগুলো কাঠের, সব কিছু বই রাখার জন্য জায়গাগুলো রয়েছে সেগুলো সবই কাঠের, তবে খুবই ভালো লাগছে। দেখেন একদম সকল ধরনের বই রয়েছে এবং অনেক সুন্দর একটি জায়গা। অসাধারণ নির্মাণ সৈনিক এই লাইব্রেরির প্রমাণ করে যে প্রকৃতি নষ্ট না করেও এত সুন্দর আধুনিক স্থাপনা তৈরি করা সম্ভব। এখানকার জানালা দিয়ে আসা বিকেলের নরম আলো আর গাছের পাতা দিয়ে ঝিরিঝিরি আওয়াজ, এ যেন লাইব্রেরি বইপ্রেমীদের স্বর্গীয় অনুভূতি। তবে এই লাইব্রেরির সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এই লাইব্রেরির সম্পূর্ণ কিছুই তৈরি হচ্ছে কাঠ দিয়ে। এখানে লাইব্রেরির বই রাখার জায়গাও কাঠ দিয়ে রয়েছে। তবে এই লাইব্রেরির উপর থেকে নিচে যে প্রকৃতির দৃশ্য দেখতে পারবেন, এই যেন কোনো এক হারানো কাশ্মীর। তবে অনেক মজা লাগছিল এই বিষয়টি দেখতে। আমার সঙ্গে সঙ্গে অনেক লোক সেই সৃষ্টি সুন্দর এবং প্রকৃতির সাথে হারিয়ে যাচ্ছিল। আমি কখনো ভাবিনি এত সুন্দর এই জায়গার দৃশ্য হবে। দেখেন জিন্দাবার্গের যে লাইব্রেরি রয়েছে 4 তলা 5 তলার উপর উঠে একদম নিচে ভিউটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর, একদম অন্যরকম। তো এই উপরের জায়গাটি খুবই স্টাইলিশ এবং হচ্ছে নিচের প্রকৃতির গাছগুলো এত সুন্দর, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। দেখে মনে হবে এ যেন এক কোনো রাজ দরবার শরীফ কিংবা জমিদার বাড়ি, কিন্তু কোনোটাই নয়। এটি হচ্ছে সেই জিন্দা পার্কের সুন্দর আকর্ষণীয় স্টাইলিশ একটি ওয়াশরুম। দিন শেষে আমরা সবাই একটু শান্তি খুঁজি, আর সেই প্রশান্তি খোঁজে আপনিও ঘুরে আসতে পারেন জিন্দা পার্ক থেকে। ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা প্রকৃতির কাছাকাছি যেতে ভালোবাসেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকে যে জিন্দা পার্কে এসেছিলাম, আজকে এই সৌন্দর্যর বিলাসিতার মাঝখানে ঘুরে গেলাম। অবশ্যই কিভাবে আসবেন এবং সবকিছু আমার ভিডিওতে পেয়ে যাবেন। আর সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।